উত্তর আটলান্টিক ও ক্যারিবীয় সাগরে অভিযান চালিয়ে ভেনেজুয়েলার 2টি তেল ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে একটি রাশিয়ার পতাকাবাহী জাহাজ মেরিনেরা, আরেকটি এমটি সোফিয়া। কোনো দেশের নিবন্ধিত জাহাজের বিরুদ্ধে অন্য দেশের বল প্রয়োগের অধিকার নেই উল্লেখ করে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে মস্কো। বুধবার উত্তর আটলান্টিক মহাসাগরে দীর্ঘ অনুসরণের পর রাশিয়ার পতাকাবাহী তেলবাহী জাহাজ মেরিনেরা জব্দ করে মার্কিন সামরিক বাহিনী। ওয়াশিংটনের দাবি, মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগেই এই পদক্ষেপ। অভিযানে সহায়তা করেছে ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্স ও একটি ব্রিটিশ সামরিক জাহাজ। যুক্তরাষ্ট্রের অনুরোধে আন্তর্জাতিক পর্যায়ে নিষেধাজ্ঞা লঙ্ঘন ও তথাকথিত শ্যাডো শিপিং কার্যক্রম দমনে এই অভিযানে যুক্তরাজ্য সহায়তা করেছে। জাহাজটি ভুয়া পতাকা ব্যবহার করছিল ও এটি যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী নিষেধাজ্ঞার আওতাভুক্ত। অভিযানের আগে যুক্তরাজ্যে মার্কিন বিশেষ বাহিনীর হেলিকপ্টার ও সামরিক বিমানের অস্বাভাবিক উপস্থিতি দেখা যায়। এগুলো প্রশিক্ষণ বা সামরিক মহড়ার অংশও হতে পারে। তবে এটি একটি বিভ্রান্তিমূলক কৌশল হওয়ার সম্ভাবনা রয়েছে, যাতে সবার নজর এখানে থাকে আর অন্য কোথাও আরও গোপনে কিছু ঘটে। মার্কিন এক কর্মকর্তা জানান, মেরিনেরা জব্দের সময় ওই এলাকায় একটি রুশ সাবমেরিন সহ আরও কয়েকটি সামরিক জাহাজ কাছাকাছি অবস্থানে ছিল। জাহাজটি গত বছরের শেষে ভেনেজুয়েলার দিকে যাওয়ার পথে প্রথমবার মার্কিন কোস্টগার্ডের নজরে আসে। তখন জাহাজটিকে থামানোর চেষ্টা করলে ক্রুরা মার্কিন কোস্টগার্ড সদস্যদের জাহাজে উঠতে বাধা দেয়। এক পর্যায়ে জাহাজটি গতিপথ বদলে আটলান্টিক মহাসাগরের দিকে চলে যায়। সে সময় এর নাম ছিল বেলা-1। এই ঘটনায় রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। রুশ নৌসুরক্ষা এমনকি সাবমেরিন মোতায়েনের পরও যুক্তরাষ্ট্র এই অভিযান থেকে সরে আসেনি। তারা হয়তো মনে করেছে পিছু হটলে তা দুর্বলতা দেখাবে। এই অবস্থান রাশিয়ার সঙ্গে সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। মেরিনেরা জব্দের কিছুক্ষণ পরই মার্কিন সাউদার্ন কমান্ড জানান, ক্যারিবীয় সাগরে পানামার পতাকাবাহী আরেকটি তেলবাহী জাহাজ এমটি সোফিয়া আটক করেছে তারা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।